মাদক ব্যবসায় ভাগাভাগি নিয়ে হামলা, মামলা ও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। খুলনায় হাত বাড়ালে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। সহজলভ্য হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানও থেমে নেই মাদকের বেচাকেনা। মাদককে কেন্দ্র করে খুলনায় খুনোখুনি বেড়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ, মাদকের উৎস নষ্ট করতে না পারলে এর ব্যবহার রোধ করা সম্ভব নয়। খুলনার আইন শৃঙ্খলা বাহিনী তথা পুলিশ বাহিনী, র্যাব, গোয়েন্দা শাখা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণ বিভিন্ন গোপন সূত্র তথ্যপত্রের ভিত্তিতে নিরলস প্রচেষ্টার মাধ্যমে একটি পরিচ্ছন্ন মাদকমুক্ত শহর হিসাবে খুলনাকে উপহার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। তারপরেও প্রতিনিয়ত নগরীতে অভিনব পন্থায় আর সুকৌশলে মাদকের বেচাকেনার আড়ালে থাকা রাঘব বোয়ালদের ছত্র ছায়া ক্রমশই ছড়িয়ে পড়ছে মাদক নামক ব্যাধি, যাকে সামাজিক অপরাধ প্রবণতা বৃদ্ধির মূল কারণ হিসেবে দেখছেন। মাদকে আসক্তির কারণেই ক্রমশই সমাজে বেড়ে উঠেছে নানা প্রকার সামাজিক অপরাধ, যার মধ্যে রয়েছে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, জখম, ধর্ষণ, বহুল সামাজিক অপরাধ। ওষুধ কোম্পানির প্রতিনিধি সেজে মোটরসাইকেলে প্রেস স্টিকার লাগিয়ে স্কুল কলেজের ইউনিফর্ম পরে পাগল ও ভিখারির বেশে ও ভ্রাম্যমান হকার সেজে অনেক ব্যবসায়ী মাদক সেবীদের কাছ থেকে পৌঁছে দিচ্ছে গাঁজা, মদ, হেরোইন, ফেন্সিডিল সহ বিভিন্ন ধরনের মাদক সামগ্রী। অভিযোগ রয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং আইন প্রয়োগকারী সংস্থার কতিপয় সদস্য ও সেক্টর থেকে প্রতি মাসে আদায় করছে লাখ লাখ টাকা। আর এভাবেই খুলনায় ঘটছে মাদক দ্রব্যের প্রসার। তিনটে ওয়ার্ডে চিত্রালী মোড় থেকে র্যালি হবে, মাদক বিরোধী র্যালি বিকাল 4টায়। এরপরে রবিবারে হবে আপনার 9, 14 এবং 15 নম্বর ওয়ার্ড বৈকালীর মোড়ের থেকে আমরা র্যালি বের করব, মাদক বিরোধী র্যালি। আর 11, 12, 13 সোমবার এটা হবে আপনার ওই যে আমাদের বিএনপি অফিস আছে খালিশপুরের, সেই অফিস থেকে আমরা র্যালি বের করবো। 11, 12, 13 বৈকালী বিএনপি অফিস খালিশপুরের নিউজপ্রিন্টের গেটে, ওখান থেকে র্যালি বের হবে বিকাল 4টায়। আর 1 আর 3 নম্বর ওয়ার্ডে আমরা বের করব দৌলতপুরের রেলিগেট থেকে বিকাল 4টায়। এটি বের হবে কবে? মঙ্গলবার বিকাল 4টায়।